কুরুক্ষেত্রের যুদ্ধের পরে বিশ্বদেব তো সরসজ্জায় আসেন। এখন যুধিষ্ঠির এপাশে হস্তিনায় এসে রাজা হয়ে উনি বললেন যে আমি দাদুর কাছে যাব শিক্ষা গ্রহণ করতে। বিশ্বদেব সেই সরসজ্জায় আসেন, সেই জায়গায় ওনার পারিষদবর্গ নিয়ে গিয়ে সেই বিশ্বদেবের ওই জায়গায় গেলেন, যেয়ে সবাই বসলেন। বিশ্বদেবের কাছে যুধিষ্ঠির রাজা জিজ্ঞাসা করছেন কি, দাদামশাই একাদশীর মাহাত্ম্যর কথা বলতে বলছেন, যে তুমি আমার শান্তি পর্বে একাদশী, অষ্টমী, চতুর্দশী সমস্ত গল্প আছে, তা আমার একাদশীর মাহাত্ম্যর কথা বলো। সেই সময় উনি বলছেন যে এক রাজা, সে রাজা খুব দুরাচারী রাজা ছিলেন, খুব দুরাচারী, প্রজাদের খুব উৎপীড়ন করতেন, খুব ছিল। উনি একদিন মৃগয়া করতে গেছেন। মৃগয়া করতে গিয়ে এখন কোথাও কোনো হরিণ পান না পাওয়ার সত্ত্বে ওই ঘুরতে 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 একটা হরিণ পাইছে। হরিণ পেয়ে এখন রাজা বলছেন কি চারিদিক দিয়ে ঘেরো। সৈন্যরা চারিদিক দাঁড়াইছে ঘিরে। এখন যার পাড়ে দিয়ে এই হরিণটা চলে যাবে, হরিণ তো ধরতেই হবে, ধরবা, যদি চলে যায় তার আমি বংশই রাখবো না, সব মেরে ফেলবো। হরিণটা মনে মনে ভাবলো কি, হরিণটা তো কানে শুনে ভাবলো কি আমি রাজার পাড় দিয়ে যাবো, দেখি কী করে, যদি মরি তো মরলাম, বাঁচলি রাজা কী করে। এখন ওই জায়গাতে হরিণটা পালায় গেল, রাজার পাড় দিয়ে পালায় গেলি। এখন ওই রাজা তো ওই মান সম্মান তো আছে, রাজা মানুষ। এখন রাজা ওই হরিণের পিছনে ছুট লাগালেন ঘোড়া নিয়ে। এখন ঘোড়ায় যেতে 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 হরিণটা কোথায় হতো লাফায় এদিক ওদিক চলে গেছে সে। আর উনি ছুটতে 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 অনেক দূর যেয়ে সে লোক লস্কর সৈন্য সামন্ত সব ফেলা আছে এবং কোথায় চলে গেছেন, যে খুব ক্লান্ত হয়ে গেছেন, কোনো জন মনীষী কিচ্ছু নেই, লোকালয় নেই, গভীর জঙ্গলে। একটা গাছে হেলান দিয়ে উনি বসছেন। বসার পরে ওনার খুব জল ফেরা লাগেছে, ক্লান্ত হয়ে গেছেন, সন্ধ্যাও প্রায় হয়ে যায়। সেই সময় উনি গাছে হেলান দিয়ে বসছেন, দেখছেন গাছের উপর দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়তেছে। তো উনি সেই জল তো না, অজগরের বিষের থলিতে অনেক বিষ হয়ে গেছে, এখন বিষটা ওই ফেলাতেছে ফোঁটা ফোঁটা জলের মতো। সেই খাইছেন, খাওয়ার পরে ওনার মৃত্যু এসে গেছে। মৃত্যু আসলে যমদূত আর বিষ্ণুদূত আইছে। এখন একাদশীর দিন, সেদিন ছিল একাদশীর দিন মরলে সে তো বিষ্ণু লোকে যাবে, সে তো আর জমলোকে যাবে না। এখন ওরে বিষ্ণুদূতই নিয়ে গেছে রাজা নিয়ে গেলে রাজা অনেক বছর সেই বিষ্ণু লোকে থাকার পরে ওনার আবার ফিরে জন্ম হলো, এক সৎ ব্রাহ্মণের ঘরে জন্ম হলে উনি ওই একাদশী, যে সময় বুঝতে পারেন ওই 5 বছর বয়স হয়ে গেছে, এখন বোঝে, সেই সময় তো উনি একাদশী করা আরম্ভ করেছেন। একাদশী এখন ওনার বাবা সেই ব্রাহ্মণ জিজ্ঞেস করছেন, তুমি একাদশী করো কেন? একাদশী করো, ঠাকুর সব কিছু করো, কেন একাদশী করো? তারপরে সেই ওই পুরনো সেই কথা বলেছে, বলার পরে বলল কি, বাবা আকাশের তারা যদি গণিবারে পারি, সমুদ্রের জল যদি কলসিতে ভরি, পৃথিবীর ঋণ যদি পারি গণিতে, তবু এই পুণ্যের কথা বলতে পারবো না, একাদশী পুণ্যের কথা বলতে পারবো না। এই পর্যন্ত আজকে রাখলাম। ঠাকুরমার কে চ্যানেলে ধন্যবাদ।
জয় গুরু গুরুদেব, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।